ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সব জায়গায় সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে 3929-এ কিন্তু সুপ্রিম কোর্টে একটা রুদ্ধশ্বাস লড়াই বা শুনানি কিন্তু এই মুহূর্তে চলছে। জাস্ট ফার্স্ট হাফ শেষ হয়েছে, এখনও কোনো কনক্লুসিভ অর্ডারের দিকে কিন্তু এখনও বিচারপতিরা যাননি। জাস্ট তিনটে পক্ষকে শুনেছেন। সেক্ষেত্রে একটি পক্ষ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেখানে জয়দীপ গুপ্তা স্যার আর্গু করছিলেন। একটা 2017 টেট পাসদের পক্ষ থেকে মীনাক্ষী ম্যাডামকে শুনেছেন এবং সেক্ষেত্রে আইএ অ্যাপ্লিকেশন যারা ফাইল করেছিল সেখানে একজন স্মার্ট ম্যাডামের একটা আর্গুমেন্ট সেখানে কিন্তু শুনেছেন। এবং উঠে যাওয়ার আগে বিচারপতিদ্বয় অর্থাৎ জাস্টিস ঋষিকেশ বাবু কিন্তু প্রশংসা করে গেলেন। তিনি খুব সুন্দর আর্গুমেন্ট করছিলেন এবং তার কথাবার্তা বলার ধরন, বাচনভঙ্গি এবং উচ্চারণ খুবই ভালো। তো সেই অর্থে একটা বেশ সুন্দর, মানে 3929-এর পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন আই অ্যাপ্লিকেশন ফাইল থেকে, তো একটা প্রশংসা করেই গেলেন এবং বেশ লাস্টে হাসতে হাসতে উঠে গেলেন। তো যাই হোক, আমরা এন্টার ফ্যাক্টে আসে আজকে কী কী হয়েছে এবং কার পক্ষ ভারী সেটা তো এখন আপনাদের আপডেট দিতেই হবে, কারণ এই সেকেন্ড হাফে কিন্তু এই মামলার আশা করা যায় ফাইনাল জাজমেন্ট চলে আসবে, এরকম একটা জায়গায় কিন্তু বিষয়টা চলে এসছে। তো শুরুতেই পর্ষদের বিষয় নিয়ে আসবে। একদম প্রথম যে জায়গাটা 3929-এ আসার সম্ভাবনা অনেকটাই, মানে 99% আজকে হয়তো অর্ডার হয়ে যেতে পারে। তার কারণ এই কথা বলছি, কারণ কোথাও না কোথাও গিয়ে জয়দীপ গুপ্তবাবু, যিনি পর্ষদের আইনজীবী ছিলেন, তিনি বলে দিয়েছেন যে 3929 হোয়াট এভার ক্যারি ফরওয়ার্ড হয়েছে কি হয়নি সেটা তো পরে বিষয়। যদি আজকে মোটামুটিভাবে এটা সেটেল হয়ে গেছে যে 3929 11,765 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এবং বিচারপতিদ্বয়ও মেনে নিয়েছেন। কিন্তু জয়দীপ গুপ্তবাবুর একটা কথা পর্ষদের হিসাবে, যদি কোর্ট অর্ডার করে 3929 নতুনভাবে ক্রিয়েশন করতে হবে সিটের, তো সেক্ষেত্রে বোর্ড সেটা কমপ্লাই করবে এবং এটাকে মান্যতা দিয়ে 3929 নিয়োগটা দেবে। এখন বিষয় হচ্ছে কাদেরকে দেবে, অনলি পিটিশনার না সবাইকে, সেটা একটা বড় কোয়েশ্চেন। সেটা একটা দিকে গেল এবং এক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসছে আর্গুমেন্ট, আমি আগে পর্ষদের আর্গুমেন্ট নিয়ে বলছি, দেন তারপরে মীনাক্ষী ম্যাডামের আর্গুমেন্ট নিয়ে বলবো এবং লাস্টে আই অ্যাপ্লিকেশন ফাইলের তরফ থেকে যিনি আর্গুমেন্ট করেছেন যে স্মার্ট ম্যাডাম, তার কথাও বলবো। এবং পরবর্তীতে সেকেন্ড হাফে হয়তো আলী হাসান মণ্ডলদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছেন তার আর্গুমেন্টটা শোনা হবে। তো চারটে পক্ষকে শুনে আজকে হয়তো ফাইনাল অর্ডার হয়ে যাবে। তো বোর্ডের তরফ থেকে একদম শুরুতেই যেটা বলা হয়, কিছু মানে মিসগাইড করেছে কোর্টকে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। 2014 টেট থেকে নাকি প্রথম নিয়োগটা 2020 সালে 16,500 নিয়োগ হয়েছে, এটা সাবমিশন দিয়েছে। তো এটা ঠিক নয়, এটা তার আগে 42,949 16 সালে একটা রিক্রুটমেন্ট বের করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা ভুল মিসগাইড করেছে কোর্টকে। তো রুল 8 বারবার করে রুল 8 বিষয়টা উঠে আসে এবং সেক্ষেত্রে যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগের যে আইন রয়েছে সেই আইন মোতাবেক বেশ কিছু লটস অফ বিষয় এখানে পড়ে শোনান, অর্থাৎ এই নোটিফিকেশন বা গেজেট থেকে, যেটা কিন্তু বিচারপতিরা শুনেছেন অর্থাৎ বোঝার জন্য। এবং সিলেকশন কমিটি টার্মটা আসে এবং একটা জায়গায় 16,500 যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন করেছিলেন তার মধ্যে 12,500 কি 700 ফিল্ড আপ করেছে এবং বাকিটা রেস্ট অফ ভ্যাকেন্সি পড়ে গেছে। এটা অ্যাডমিটেডলি কোর্টে সাবমিশন হয়ে গেছে, অর্থাৎ এই শূন্যপদটা ফাঁকা আছে, এটা এখানে উঠে এসেছে। দেন পরবর্তী ক্ষেত্রে প্যানেল নিয়ে একটা কথা ওঠে এবং সেক্ষেত্রে মেধা তালিকায় নাম ক্যাটাগরি এবং সেই সাথে আপনার র্যাঙ্ক দিয়েছে, ঠিক আছে, কাজ দিয়েছে। তো সেটা শুধুমাত্র মেধা তালিকা হতে পারে না, নম্বর ছাড়া তালিকাটা কোনো মেধা তালিকা নয়, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। দেন এই সাথে সাথে বেশ কিছু জিনিসের উঠে আসে এবং সেক্ষেত্রে ইউ আর নট ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এই কথাটা কেন এবং মেরিট লিস্টে কারা ঢুকলো, তার কাট অফ কী, সেটাও কিন্তু জানতে চান। এবং সেক্ষেত্রে একটি জেনারেল বাংলা মিডিয়ামের আনরিজার্ভ কাট অফ কিন্তু সেখানে উল্লেখ করা হয় বোর্ডের তরফ থেকে। তো এই বোর্ডে মোটামুটি সাবমিশন ছিল। দেন এবার চলে আসবো মীনাক্ষী ম্যাডামের 2017-তে সাবমিশন এখানে কী ছিল। তো মীনাক্ষী ম্যাডামের ক্ষেত্রে জাস্ট হিমাকলি ম্যাডামের বেঞ্চের যে শুনানি রয়েছে এখন 11,765, অর্থাৎ 2020-22 ডিলেটের ব্যাচের যে মামলা রয়েছে, সেই মামলার ক্ষেত্রে বলা হয় যে এটা ওখানে এখনও নিষ্পত্তি হয়নি, ওখানে ওই রেস্ট অফ ভ্যাকেন্সিতে ক্যাপ্টেন অ্যাভেন্স করে রেখেছে। দেন পরবর্তী ক্ষেত্রে এখানে যে ডিরেকশনটা দেয় এবং সেই ডিরেকশনে কোথাও গিয়ে এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলেও একটা ফ্রেশ রিক্রুটমেন্টের বোর্ড এটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে এবং তাতে তার পিটিশনাররা এখন বর্তমানে কিন্তু কোথাও গিয়ে ইন সার্ভিস মোডে রয়েছে এবং দে আর ওয়ার্কিং। তো তাদের ক্ষেত্রে এটা যাতে কোনো ক্রমে এটার উপর ইন্টারাপশন না আসে বা এই যারা ওয়ার্কিং এই মুহূর্তে আছে তাদের উপর কোনো উপর থেকে কোনো চাপ যাতে সৃষ্টি না হয়, তো এটা মানে মীনাক্ষী ম্যাডামের আর্গুমেন্ট ছিল এবং সেটা তিনি রেখেছেন। এবং এখানে তিনিও একটি মিথ্যা কথা বলেছেন, মিসগাইড করেছেন কোর্টকে। তিনি বলেছেন যে এই যে সমস্ত পিটিশনার 3929 আছে এরা প্রত্যেকেই পরবর্তী 11,765-তে তারা পার্টিসিপেশন করেছে, কিন্তু আদতে সেটা নয়, কারণ 16,500 তো বিএড এলিজিবল ছিল কিন্তু 11,765 বিএড এলিজিবল নয়। তো এটাও তিনি মিসগাইড করেছেন কোর্টকে। তো সেটা তো আর্গুমেন্ট পরবর্তী ক্ষেত্রে আসবারও উঠে পরিষ্কার হয়ে। তো এইটা গেল হচ্ছে মীনাক্ষী ম্যাডাম 17-এর পক্ষ থেকে যে সাবমিশন রেখেছে, যা ইনসার বিচারা আছে এই মধ্যে 11,765 যে চাকরি পেয়েছে তাদের পক্ষে যেন কোনো কিছু ইন্টারাপশন না আসে। এবার আমরা চলে এসো লাস্টে যে স্মার্ট ম্যাডাম আই অ্যাপ্লিকেশন হয়ে সাবমিশন হয়েছে তার কথায়।
তিনি একাধিক বিষয়ে কাউন্টার করেন এবং পুরো বিষয়টাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন যে 2014 টেট কী হয়, তার নর্মস কী ছিল, দেন পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্টের নর্মস কী ছিল, এজ বারটা একটা বিষয়, যে এই যে পরবর্তী ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড যদি সিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এজ বারটা হয়ে তারা সেই রিক্রুটমেন্টে তো পার্টিসিপেশন করতে পারবে না। দেন একটা বিষয় উনি পর্ষদকে ভালো করে কাউন্টার করেন, সেটা হচ্ছে পর্ষদের থেকে 3টে কেস বলা হয় যে ক্যারি ফরওয়ার্ড তারা করতে পারে। একটা হচ্ছে বিহার ভার্সেস কালিমুদ্দিন একটা কেস, যেটা 1996-এ একটা হয়, এসএসসি 9 যেটাতে রয়েছে। অ্যান্ড দেন উত্তরপ্রদেশ ভার্সেস নিধি খান্না বলে একটা মামলা, তারও এখানে প্রাসঙ্গিকক্রমে তুলে ধরা হয় যে এই ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হতে পারে। এই যে স্মার্ট ম্যাডাম যিনি আই অ্যাপ্লিকেশন হয়ে কথাগুলো বলছিলেন, তিনি কিন্তু দীনেশ কুমার কাশ্যপ বলে একটি পিটিশনার দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। তো সেক্ষেত্রে সেটা ইস্টার্ন রেলওয়ে একটা গ্রুপ ডি পোস্টের উপর বেস করে, যে সেখানে ক্যারি ফরওয়ার্ড হতে পারে না। তো যে রিক্রুটমেন্টের একটা অংশ, সেই রিক্রুটমেন্ট নিয়েই এটাকে করতে হতো, এরকম একটা সাবমিশন তিনি দেন এবং লটস অফ কথাবার্তা বলেন, ডিভিশন বেঞ্চের অবজারভেশন, সিঙ্গেল বেঞ্চের অর্ডার, অনেক কিছু এখানে আলোচনা করেন। তো মোদ্দা কথা, 3 পক্ষ শুনে বিচারপতিতে উঠে গেছেন এবং দ্বিতীয় অর্ধে এই মামলার আরেকটু শুনানি হবে, কারণ এখনও আলী হাসান মণ্ডলদের একটা অংশ, যারা মেন পিটিশনের 252 জন, তাদের পক্ষ থেকে শুনবেন তাদের অ্যাডভোকেটকে, এবং শোনার পরে একটা কনক্লুসিভ রায়ে কিন্তু আসবেন। মোটামুটিভাবে এই মুহূর্তে বলা হয়েছে 3929 জাস্ট একটু সময়ের, কয়েক ঘন্টার সময়ের অপেক্ষা বা কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু অর্ডার পাস হবে এবং সেক্ষেত্রে পিটিশনাররা পাবে না কারা পাবে বা ইঞ্জিনিয়াররা হবে, সেটা তো কিন্তু আমাদের তাকিয়ে থাকতো সুপ্রিম কোর্টে। মোদ্দা কথা 3929-এর কিন্তু আপাততভাবে এটুকু বলা যায় যে নিষ্পত্তির দিকে এগোচ্ছে, এবং কী হয় কি না হয় আমরা কিন্তু দ্বিতীয় অর্ধে ভিডিও নিয়ে আসবো। তো এটা পার্ট 1-এর ভিডিও ছিল, আপনাদের অ্যাসিওর করলাম, যদি ভিডিওটা আমরা চাইছিলাম যে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে। যাই হোক, তাহলে এই ছিল প্রথম অর্ধের আপডেট।